নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো মায়ের হাতের স্পেশাল প্রেসার কুকারে চিকেন কারি। অসম্ভব টেস্টি হয় খেতে আর খুব সহজে চটজলদি তৈরি হয়েছে। দেখুন এখানে নিয়েছি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলুটাকে একটু 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ আলুটা মেখে নিলাম। এবার চিকেন কারিটা রান্নার জন্য দেখুন এখানে একটা প্রেসার কুকার বসিয়েছি। কুকারটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়েছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো দিয়ে এবার একটু লাল করে ভেজে নেব। প্রেসার কুকারে এইভাবে চিকেন রান্না করলে কিন্তু বাসনপত্র বেশি মাজারও ঝামেলা থাকে না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি। এবার বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু হালকা লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য দিয়েছি আমি। এবার লো আছে 3 মিনিট এটা কষিয়ে নিতে হবে মশলাটা। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন দিয়ে কিন্তু এইভাবে চিকেন রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। আপনারা যারা করেননি তারা এইভাবে করে দেখবেন, রসুনটাও খেতে ভালো লাগে এমনকি চিকেনটাও খেতে ভালো লাগে। তারপরে গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখে এটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে আমি প্রেসার করে ঢাকনা কিন্তু পুরোটা আটকায়নি, উপরে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। এইভাবে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। এখানে আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভি যখন ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা ঢাকনাটা আটকে দিচ্ছি আমি। এবার হাই ফ্লেমে এটা একটা সিটি দিয়ে নেব। চিকেন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। চিকেন যেহেতু ম্যারিনেট করা ছিল তারপর চিকেন বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার জন্য আর চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একটা সিটি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে যতক্ষণ নিজের থেকে হাওয়াটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খোলা যাবে না। হাওয়াটা বের হয়ে যাওয়ার পর একদম তৈরি হয়ে গেছে। দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। তাহলে বন্ধুরা প্রেসার কুকারে চিকেন কারিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব হয় খেতে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।